এটা কি বলো তো লেখা? কেউ কি বুঝতে পারছো? আজকে বেশ সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখো আমার লাড্ডু সোনাকে উঠিয়েছি, বিস্কুট জল দিয়েছি, মুখ ধুয়ে নিচে চান টান করে নিচে নামায়। তারপর দেখো চলে এলাম রান্নাঘরে। তোমার দাদা বেরোবে, প্রচণ্ড গরম তো, দই চিড়ে কলা এসবই টিফিন আজকে। এই দেখো আমার মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেল, সমস্ত কিছু মোছা টোছা ধোয়া সব কিছু হয়ে গেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু শরীরটা ঠিক জুতের নেই। আসলে কি বলো তো, চুলগুলোর কি অবস্থা দেখো। আসলে কি বলো তো, মানে কাজ করে ওঠার পর না ভীষণ একটা মানে হাঁপনি একটা টান লাগছে। মানে কাজও তো প্রচুর আছে, তারপরে এত ওয়েদার খারাপ, মানে কি বলবো। যাই হোক চলো, গরমে তো সবার কষ্ট হচ্ছে, কিছু তো করার নেই। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমাদের দাদাও বেরিয়ে গেছে, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। গিয়ে চান করতে যাব, তো ভাবলাম একটু না চিড়ে খেয়ে নিই। খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, পুজো করতে একটু দেরি আছে, সকালবেলা তো মোটামুটি করেই নিই। তো একটুখানি চিড়ে টিড়ে খেয়ে নেবো, খেয়ে নিয়ে চান করতে যাব। চান করে তারপরে আরেকটু পুজোর যা গোপালকে ভোগ দেবো, ফুল টুল সাজাবো, এগুলো করবো। আর সেরকম পুজোর দিকে শুক্রবার তো চাপ নেই। যাই হোক চলো তাহলে দিনটা শুরু করি। আর হ্যাঁ, তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে দিনটা তো শুরু করেইছি সকালবেলা থেকেই। তো এখনও ভাবলাম যে না চলো তোমাদের সাথে একটু কথাটা বলেই নিই। তো একটু বসলাম, ফ্যান তো এরকমই ঘুরছে। যাই হোক তা একটু বসলাম, বসে তারপর চান করতে যাবো, মানে হাঁপিয়ে গেছি। চলো। এই দেখো আমি অল্প করে একটু আমুল দুধ, কলা আর একটা লাড্ডু আর একটু চিড়ে নিয়ে নিয়েছি টিফিন। বিভৎস গরম, চিন্তা করতে পারবে না। মানে আমি কাজ করে সব কিছু করে না পুরো থকে গেছি একদম। এই সামনের দোকান থেকে একটুখানি তেল নিয়ে এলাম, বিস্কুট, 2 রকমের বিস্কুট, মুসুরির ডাল, হলুদ, আর নিয়ে এসেছি গোপালের বিস্কুট, সলতে, সামনের দোকানে সব পাওয়া যায়। ডিম নিয়ে এসেছি, তো ডিমটা এখন 3টে ডিম এই যে সেদ্ধ বসালাম, আলুও কেটেছি, একটু পরে রান্না করব। শুধু আজকে ডিমের ঝোল করব, আর এই বেলায় কিছু করব না। গোপাল সোনা বলছে দেখো কি আরাম স্নান করে। গোপালায় নমো, গোপাল সানাই নমো। দেখো গোবিন্দায় নমো, গোপালায় নমো। উঠতেই চাইছে না জল থেকে, বলছে চান করিয়েই যাও। চলো এবার গাটা মুছিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিই, অনেকক্ষণ চান করেছে। এই যে আমার পুজো সারা হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখন একটু প্রসাদ দিয়ে জল খাবো, তারপরে আজকে করব ডিমের ঝোল। ফুলকপি আছে ফ্রিজে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব। ঠিক আছে, আমি ডিম আলুটা সেদ্ধ করে দিই আর ভাতটা বসিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মানে আজকে আর কিছু করব না, তার কারণ হচ্ছে ভেন্ডি সর্ষে আমার কড়াই ছিল ফ্রিজে, অনেকটাই আছে, ওটাকে ভালো করে গরম করব আর ডিমে আলু ফুলকপি দিয়ে ঝোল করব। চলো করে নিই। একটু আদা রসুন পেঁয়াজও আমার বাটা আছে ফ্রিজে, সবই আছে। তারপর নিজের ভিডিওটাও, অনেক কাজ বাকি আছে ভিডিওটার। এখন বেশি বাজে না, 12:30 বাজেনি এখনো, 12:25, 20-25 এরকম। ঠিক আছে, ফুলকপিটাকে একটু ভাপিয়েছি, ফুলকপিটা এত ভালো না, ভাপাতে গিয়ে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই দেখো 3টে ডিম বসিয়েছিলাম, আর এই যে টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট করা ছিল, হলুদ জিরে, আর এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি নয়, ব্যাস। আর এখানে আলুটাকে একটু সিটি দিতে বসিয়েছি।
খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি, একটু তেলটা ছাড়বে, তারপর এর মধ্যে আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। ফুলকপিটা এখন দেবো না, কারণ ফুলকপিটা দেখেইছো যে কেমন সেদ্ধ হয়ে গেছে একটু ভাপানোতেই। এটা দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দেব, তারপর ফুলকপিটা দেব। একটু ঘি, গরম মশলা দুটোই দেব। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। আর শুধু দেখতে সুন্দর না, খেতেও দারুণ লাগছে, একদম কালিয়া কালিয়ার মতো। আমি কিন্তু প্রথম আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল করলাম। তোমাদের দাদাও এসে গেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি চলে এসছে। খাবারও নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল ভেন্ডি সর্ষে দেওয়া, সেটাই গরম করে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এ দেখো আমার চা রেডি হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। গরম প্রচণ্ড, কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে কমন বিস্কুট, এই বিস্কুটটা নিয়ে এসেছি, খুলবো এখন। বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু বাইরে খুব গরম, খুবই, কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে। একটু যাই, হেঁটে আসবো। হেঁটে আসার পিছনে অনেক কারণই আছে। এখানকার ওষুধের দোকানগুলো তোমার সব প্রেশার মাপায় না, একটু প্রেশারটা মাপাবো, কারণ একটু মানে অস্বস্তি করছে। যাই হোক, তো ওই দূরের দোকানটাতে প্রেশার মাপে, আমি জানি। মানে দূরের দোকানটা মানে মোড়ে, ওখানে বড় যে ওষুধ দোকান আছে জীবনদীপ, ওইখানে প্রেশার মাপে। তো দেখি একটু পারলে প্রেশারটা মাপাবো। আর হেঁটেও আসা হবে। খাবার তো এখনও কিছু ব্যবস্থা করিনি, জল দেওয়া ভাত তো অবশ্যই। তো সঙ্গে দেখি ভাজাভুজি একটা কিছু করব ভাবছি। একটু বেসন নিয়ে আসি, ভাবছি বেসনের বড়া করব না কি করব বুঝতে পারছি না। তোমাদের দাদা যদি আসে তাড়াতাড়ি, দেখা যাক, যা করব তোমাদের সাথে তো শেয়ার করব। ওরে বাপ রে বাপ, একটা কথা মানে খুবই নিউজে দেখছিলাম দুদিন ধরেই, যে কুয়েতে, আর দেখো বিদেশে স্বাভাবিক আমাদের বাড়ির ছেলেরা বাইরে যেতে ভালোবাসে, বিদেশে, ওখানে পয়সা আছে, ওরা ভাবে। আমার তো একদমই এই জিনিসটা মানে খুব একটা মন থেকে মানতে পারি না, কিন্তু যাই হোক, আজকালকার ছেলে ওরা তো যেতেই চায়। তো এরকম দেখো কত মায়ের সন্তান কুয়েতে গেছিল কাজে, মানে খুব খারাপ লাগলো। ওখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে 40 থেকে 45 জন ভারতীয় মারা গেছে। থরে থরে ডেড বডি আসছে কাফিনের মধ্যে, এত বাজে লেগেছে। কফিনে ডেড বডি সব নামছে আসছে, দেখে এত খারাপ লাগলো। একটা মেদিনীপুরের ছেলেকে খুব দেখাচ্ছে, তো সত্যি খুব খারাপ লাগলো। যে দেখো, মানুষ তো কাজের জন্য বাইরে যায় কি না, এই আশাতেই তো গেছিলো যে প্রচুর টাকা ইনকাম করব, তারপরে দেশে আসব, দেশে এই করবো, ওই করবো, ওই করবো। মানুষ তো এইসব চিন্তাধারা করেই বাইরে যায় না, সবাই যায়। ওরাও তো সেই কিছু চিন্তাধারা করেই গেছিলো। এর আগেও একবার কোথায় যেন হলো এরকম, প্রচুর ভারতীয় ডেড বডি। এবারও তাই, কুয়েত থেকে প্রচুর ভারতীয় ডেড বডি এলো। মানে দেখো, কোনো একটা কারণ, অসুস্থতে মানুষ মরে যায়, রোগে জ্বালায় মরে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম বাইরে গিয়ে অ্যাক্সিডেন্টে মৃত্যুটা সত্যিই আমরা যেন মানতে পারি না। বিশেষ করে আমার তো দেখে খুব খারাপ লাগছিল। আজকে নিউজটা আবার দেখছিলাম, দেখাচ্ছিল ঘটনাটা 2 দিন আগে, তবে আজকে কাল রাতে আজকেও সব ডেড বডি ফেরত আসছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু আলোচনা করি, তাহলে মনটা একটু হালকা লাগবে। মনটা না একটা কেমন যেন লাগছিল। ঠিক আছে, চলো, আর কি বলো, নিয়তি যখন। তোমার দাদাও চলে এসছে, তো বললাম কি করবে, ভাত খাবে? তো বললো আর খেতে ইচ্ছা করছে না। আসলে দেরিতে আমরা ভাতটা সব বেশ ডিম ঠিম ঝোল দিয়ে বেশ ভালোই ভাত খেয়েছিলাম দুপুরে। তো বললো খেতে ইচ্ছা করছে না। আমরা তাহলে রুটি করি। তো বললো আর এখন রুটি করতে হবে না, 9:30 বেজেও গেছে, তো রুটি কিনে এনে দিচ্ছি। আমি তাহলে কিনেই নিয়ে আসো, 1 প্লেট তরকা নিয়ে এসো আর রুটি নিয়ে এসো। তো সেই গেল। দেখো, নাহলে আমি বলছিলাম যে বেসন কিনে নিয়ে এলাম আমি, যে পেঁয়াজি করবো, ভাত খাবো। বললো না, আর ভাত খাবো না। গরম আছে ঠিকই, কিন্তু সবসময় তো 2 বেলা দেখবে 3 বেলা ভাত খেতেও তো ভালো লাগে না।
আর সকালে চিড়ে দই খাওয়া হয়েছিল, দুপুরে ভাত, আবার রাতে ভাত। আমার তো ইচ্ছা করছিলই না, তো ভালোই হলো যখন বললো যে না থাক। আমি বললাম তাহলে রুটি করি। তো বলে রুটি করতে হবে না, আমি তাহলে নিয়ে আসবে, বলে হ্যাঁ নিয়ে আসছি। তো সেই তোমার দাদা গেল, দেখো রুটি আর বললাম হাফ প্লেট তরকা নিয়ে এসো, কেন বেশি তো খাই না, ফালতু থেকে যাবে। ঠিক আছে, চলো কী নিয়ে আসছে তোমাদের সাথে তো শেয়ার করবোই। ইনস্টাগ্রামে সবসময় তো টোটকা আসতেই থাকে, টেরো কার্ড, নাহলে টোটকা, নাহলে এটা করুন, ওটা করুন, ওটা করুন, যেগুলো প্রচুর জিনিসপত্র নিয়ে সেগুলোকে পুরোপুরি স্কিপ করি, অ্যাভয়েড করি। যেটা দেখি হাতের সামনে আছে, এটা করুন, এটা করুন ঘরের মধ্যে, সেগুলোকে কখনো কখনো হ্যাঁ দুর্বল বলে ট্রাই করেও থাকি। তা আজকে এরকম একজন অ্যাস্ট্রোলজার, ওর অনেক কিছুই খুবই সিম্পল টোটকা থাকে। লাভ হয় কি না আমি বলবো না, কোনোটারই যে লাভ হয়েছে সেটা আমি বলবো না, তবে ক্ষতি হয় না। তো আজকে ওই জন্য ওই যে ওর লেখাটা, ওইটা বললো বাঁ হাতের তালুর নিচে এই যে এখানে সবুজ কালি কিংবা না থাকলে নীল কালি দিয়ে লিখুন। দেখুন মানে এত টাকা নাকি আসবে, সে মানে রাখার জায়গা পাওয়া যাবে না। তো জানি না, হতে পারে মেবি আমার না এলো, বা সবার তো সব কিছু, তবে কর্ম করতে হবে। তুমি বিছানায় শুয়ে থেকে বললে টাকা আসবে, এটা কিন্তু সঙ্গে বলে দিচ্ছে, কর্ম করতে হবে। তুমি বিছানায় শুয়ে থেকে বলবে আমার লেখা হয়ে গেছে টাকা আসছে, তা নয়। তো সেরকম তো না হয় না, তা নয়। প্রচুর লোক লিখছেও যে আপনার ওই টোটকাটা আমার খুব কাজে দিয়েছে, এটা খুব কাজে দিয়েছে। তো আমারও মনে হলো, আমরা তো কর্ম করি, শুয়ে বসে থাকি না। তো দেখা যাক লিখে, যদি 2 টাকাও এক্সট্রা এসে থাকে তো তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু প্রচুর লোকের দেখলাম সমাবেশ ওই রিলসটাতে, প্রচুর লোকের, আর প্রচুর ওনার দ্বারা প্রচুর লোক উপকৃত হয়েওছে, সেটাও উনি বললেন। তো দেখা যাক, যদি এক্সট্রা 2-4 টাকাও পাই তো তোমাদেরকে অবশ্যই জানাবো। কখনো কখনো বিশ্বাস করতে ভালো লাগে। চলো তাহলে দেখি তোমার দাদা কী নিয়ে আসছে, চলো। এই দেখো রুটি আনতে বলেছি, এনেছে পরোটা আর ডিম তরকা। আমি কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কারণ লাইট খুব টিম করে জ্বলছে।